হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ পাঠ। আমি দেবর্ষী কুণ্ডু। আজকে শুরু করছি নবম শ্রেণীর ফার্স্ট লেসন, নবম শ্রেণীর গণিত। তো প্রথমেই থাকছে সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা নতুন হলেও বিষয়গুলোর সাথে তোমরা পূর্ব পরিচিত। তো যখন তোমরা ছোটোবেলায় এক্স স্কোয়ার গুণ এক্স কিউব করতে তখন কি লিখতে? এক্স টু দি পাওয়ার 5। কেন লিখতে? না, এক্স টু দি পাওয়ার হচ্ছে 2 + 3, তাই জন্যে লিখতে 5। তো সেখান থেকে 2-এর জায়গায় যদি এম ধরতে আর 3-এর জায়গায় যদি এন ধরতে, তাহলে এখানে হয়ে যেত কি m + n। সেখান থেকে আসছে এই 1 নম্বর মুখ্য সূত্র, সূচকের যে মুখ্য নিয়মাবলী তার 1 নম্বরটা। এখানে দেখো লেখা আছে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n সমান সমান এক্স টু দি পাওয়ার m + n। একইভাবে আমরা যদি আসি 2 নম্বর সূত্রে, সেক্ষেত্রে দেখো তোমরা এক্স টু দি পাওয়ার 5/x⁻³ মানে এক্স কিউব, এটাকে কিভাবে লিখতে? এক্স স্কোয়ার। কেন লিখতে? না, এক্স টু দি পাওয়ার 5 - 3, তাই জন্য লিখতে এক্স স্কোয়ার। তো এটাকে তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার m ভাগ এক্স টু দি পাওয়ার n সমান সমান এক্স টু দি পাওয়ার m - n। এখানে একটা শর্ত আছে যে এক্স 0 হতে পারবে না, এক্স 0 হবে না। কারণ কি না, এক্স যদি 0 হয় তাহলে তো নিচে 0 হয়ে যাবে। তাহলে কি হবে না, এইটা এই এক্স স্কোয়ার যেটা আছে সেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যাবে। তাই জন্যে এক্স কখনো 0 হবে না। আচ্ছা, তো তাহলে 2 নম্বর সূত্রটা হলো। এবার 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে কি হবে? দেখো এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n সমান সমান এক্স টু দি পাওয়ার m গুণ n। এটা কোথার থেকে আসছে? না, যদি 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 3 থাকে, এটাকে তোমরা কিভাবে লিখবে? 2 টু দি পাওয়ার 2 × 3, তাহলে 2 টু দি পাওয়ার 6। এভাবে তাহলে এখান থেকে এই 2-এর জায়গায় যদি m ধরি, এটার জায়গায় যদি n ধরি, তাহলে হচ্ছে m গুণ n। তাহলে আসছে 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর সূত্র। এরপরে আসি 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রে কি আছে না, এক্স ওয়াই টু দি পাওয়ার m যদি থাকে, যেমন ধরো 6 টু দি পাওয়ার 2, 6 টু দি পাওয়ার 2 মানে কি 36, 36। এই 6টাকে আমি লিখতে পারি, 6টাকে আমি লিখতে পারি 3 গুণ 2 হোল টু দি পাওয়ার 2। তারপর কি লিখতে পারি? এটা সমান সমান এক্স টু দি পাওয়ার m গুণ ওয়াই টু দি পাওয়ার m। তাহলে এখানে কি না, m হচ্ছে এই 2টা m, আর এক্স ওয়াই হচ্ছে এই 3 আর 2, তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে কত হচ্ছে 9 গুণ 4 মানে 36। তার মানে দুটো একই হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি এই 4 নম্বর সূত্রটা। এবার আসি, এটা হলো গুণ। এবার গুণের পরে ভাগ আসে স্বাভাবিকভাবেই। তো ভাগের ক্ষেত্রে দেখো x/y টু দি পাওয়ার m যদি হয়, সেখান থেকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার m বাই ওয়াই টু দি পাওয়ার m, যেখানে কি না y নট ইকুয়ালস টু 0, y 0 হবে না কখনো। এবার এখানে দেখো 3/2 টু দি পাওয়ার 4, তো এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4, এরকমভাবে লিখতে পারি। যেখানে এই যে ওয়াইটা আছে এটা কখনোই 0 হবে না, তাহলে আবার সেই আগের মতো এই মানটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই সূত্রটাও পাওয়া গেল। এবার একটা মজার জিনিস দেখতে পাই আগের একটা ফর্মুলা থেকে। আগের কোন ফর্মুলাটা? না, এই 2 নম্বর ফর্মুলাটা। 2 নম্বর ফর্মুলাটাকে আমি কি লিখছিলাম? এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n সমান সমান
এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এবার ধরো এখানে এম আর এন সমান হয়ে গেল, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম সমান যদি হয় তাহলে এক হয়ে যাবে। আবার এখানে যখন আমি এনের জায়গায় এম বসাবো তখন এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম, মানে এক্স টু দি পাওয়ার 0। আবার এটা সমান সমান আমি কি পেয়েছিলাম না 1, তার মানে কি হলো এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটা এম ইজিক্যাল টু এন এর ক্ষেত্রে। তো এক্স ইজিক্যাল টু 0, এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1, যেখানে কি না এক্স নট ইকুয়ালস টু 0, এক্স শূন্য হবে না, এই এক্সটা কখনো শূন্য হতে পারে না। এরপরে তাহলে 6 নম্বর ফর্মুলাটাও পেয়ে গেলাম। এবার আসছি 7 নম্বর ফর্মুলায়। 7 নম্বর ফর্মুলা কি আছে না, যদি আমার এরকম থাকে এক্স টু দি পাওয়ার -2, এটাকে আমি কীভাবে লিখতে পারি? দেখতে খারাপ লাগছে, তো এটাকে কীভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -1 তার স্কোয়ার। তাহলে কি এক্স টু দি পাওয়ার -1কে আমি লিখবো 1/x তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার -m সমান সমান এক্স টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার m সমান সমান 1/x টু দি পাওয়ার m, যেখানে কি না এক্স কখনো শূন্য হবে না, কারণ এক্স যদি শূন্য হয় এটা অসংজ্ঞাত হয়ে যাবে, আর m যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে হবে। এরপরে আসছি এই 8 নম্বর ফর্মুলা। 8 নম্বর সূত্র কি আছে না, এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই হবে। যেমন ধরো 2 টু দি পাওয়ার এক্স সমান সমান আছে 2 টু দি পাওয়ার ওয়াই, সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স সমান সমান ওয়াই। এক্ষেত্রে কিছু কন্ডিশান আছে বা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে এ মানে 2 যেটা আছে এটাকে যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে, যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে, আর এই এ কে 0, 1 আর -1 কখনো হওয়া চলবে না। এটা হলে আর এভাবে আমি লিখতে পারবো না, এই 3টে মান হলে আমি আর এভাবে লিখতে পারবো না, এটাকে এক্স সমান সমান ওয়াই লিখতে পারবো না। তার আর কি না এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই আছে এটাকে যে কোনো মূলদ সংখ্যা হতে হবে। এরপর আসছে 9 নম্বর সূত্রটা। 9 নম্বর সূত্রটা কি আছে না, দেখো যদি এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার হয় তাহলে এ সমান সমান বি হয়। তাহলে এই স্কোয়ারের জায়গায় যদি আমি এক্স ধরি, আর তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার এক্স, সেটা হলে এ সমান সমান বি হচ্ছে। কখন হচ্ছে না এ বিকে ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে, এই এ বি আছে এ বিকে ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে, আর এক্সকে 0 হওয়া চলবে না। এক্সকে মানে এই 2টা কখনোই শূন্য হবে না, এখানে 2 এর জায়গায় 3 হতে পারে, -1 হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু কখনো শূন্য হবে না। এরপরে একটা অঙ্ক করি। কি অঙ্ক না, ধরো 33 টু দি পাওয়ার 4 গুণ 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 12 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার ধরো স্কোয়ার। তো এটাকে কিভাবে আমি সমাধান করতে পারি? প্রথমত এই 33কে আমি লিখতে পারি 3 গুণ 11। তাহলে কি হচ্ছে আর 6 কিউব গুণ 2 ডিভাইডেড বাই 12কে আমি লিখতে পারি 6 গুণ 2, আর রইল 11 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটাকে সূত্রে ভেঙে দিতে পারি। কত নম্বর সূত্র না, এই যে এই 4 নম্বর যে সূত্রটা আছে, এই 4 নম্বর সূত্রে আমি এটাকে ভেঙে দিতে পারি। 3 টু দি পাওয়ার 4
গুণ 11 টু দি পাওয়ার 4 গুণ 6 কিউব গুণ 2। আবার এটাকেও সেই একইভাবে ভেঙে দিতে পারি 4 নম্বর সূত্রে, 6 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি 6 টু দি পাওয়ার 3 আর তলায় আছে 6 টু দি পাওয়ার 5। তাহলে কিভাবে লিখতে পারি, 6 টু দি পাওয়ার 3 মাইনাস 5। 11 টু দি পাওয়ার 4 আছে আর 11 টু দি পাওয়ার 2 আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, 11 টু দি পাওয়ার 4 মাইনাস 2। তারপর 6 হয়ে গেল, 11 হয়ে গেল, এবার রইল 2। 2কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মাইনাস 5। আর কি আছে, আর ওপরে আছে 3 টু দি পাওয়ার 4। এই লিখলাম 3 টু দি পাওয়ার 4, নিচে কিছু থাকলো না তাই জন্য 1 লিখে দিলাম। তাহলে এবার এইটাকে সরল করার চেষ্টা করি। 6 টু দি পাওয়ার 3 মাইনাস 5কে আমি যখন নিচে লিখব তখন ছিল তাহলে আমার কি এটা 6 টু দি পাওয়ার 3 মাইনাস 5 ইন্টু 11 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 এরকম ছিল। এবার এটাকে যখন আমি লিখব, এই 6 টু দি পাওয়ার 3 মাইনাস 5টাকে আমি নিচে লিখতে পারি 6 টু দি পাওয়ার 5 মাইনাস 3 করে। ওপরে 11 টু দি পাওয়ার 4 মাইনাস 2 থাকছে, নিচে আবার এইটাকেও লিখতে পারছি কি না 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর ওপরে থাকছে 3 টু দি পাওয়ার 4। তাহলে কি হচ্ছে 11 স্কোয়ার গুণ 3 টু দি পাওয়ার 4 ভাগ 6 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি এই 6টাকে আবার ভেঙে লিখতে পারছি 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে ওপরে থাকছে 11 স্কোয়ার আর হচ্ছে 3 স্কোয়ার, এখানে 4 মাইনাস 2 হয়ে হচ্ছে 3 স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 4 যোগ 2 6। তাহলে কি হচ্ছে না 121, 11 স্কোয়ার হয় 121 গুণ 9 ভাগ 2 টু দি পাওয়ার 6 মানে কত হয় 64, মানে 9কে 9, 9 12 108 ভাগ 64, এটা হচ্ছে উত্তর। এভাবে তাহলে অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা বইয়ের যে অনুশীলনী আছে কোষে দেখো 2 সেটা নিজেরা বাড়িতে করো। তারপর কোনো অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া ডেসক্রিপশানে, সেখানে দিয়ে দাও, সেখানে পাঠিয়ে দিও। আর সম্ভব হলে ফেসবুকেও পাঠিয়ে দিও সেরকম করলে।